কোপা আমেরিকা শিরোপা ধরে রাখতে ২০ জুন থেকে সদল বলে প্রতিপক্ষের ওপর হামলে পড়বেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের সামনে রয়েছে ৭টি নতুন রেকর্ডের হাতছানি। ২০২১ সালে গত আসরের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশনে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ১২ জনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল বেছে নিতে হবে তাকে। এর আগে গুয়েতেমালার এবং ইকুয়েডরের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা। ১০ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের পর চূড়ান্ত দল ঘোষণা দিতে পারেন স্কালোনি। ২০২১ সালে কোপা জয়ের পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ফাইনালে চিলির কাছে হেরে বঞ্চিত হয় কোপার শিরোপা থেকে। তবে সেসব এখন অতীত। জুনে শুরু হতে যাওয়া কোপায় মেসির কারণে হুমকিতে পড়েছে ৭টি রেকর্ড। প্রথমেই থাকছে কোপার সর্বকালের সেরা গোলদাতা হওয়ার সুযোগ। আর মাত্র ৫টি গোল করলেই স্বদেশি নরবার্তো মেন্ডেস এবং ব্রাজিলের জিজিনহো ১৭ গোলের রেকর্ডটি টপকে যাবেন মেসি। ২ নম্বরে আছে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। কানাডার বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই এই রেকর্ডের মালিক হবেন তিনি। একই সাথে গড়বেন ৩ নম্বর রেকর্ডটাও। ২০ জুন প্রথম ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে টানা ৭টি কোপা খেলার মাইল ফলকে স্পর্শ করবেন আর্জেন্টাইন কিংবদন্তি। শতবর্ষী কোপায় ২টি করে হ্যাট্রিক করেছেন মাত্র ১০ জন ফুটবলার, আর একটি হ্যাট্রিক করলে এই তালিকায় নাম উঠবে তার। কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তার। এজন্য তাকে করতে হবে অন্তত ১০ গোল। এছাড়া ৬ নম্বরে আছে পরপর দুবার আসর সেরা হওয়ার পুরস্কার। ২০২১-এর পর এই আসরেও যদি জেতেন আসর সেরার পুরস্কার, তবে মেসি হবেন এই রেকর্ডের একক মালিক। সবশেষ যে রেকর্ডটি মেসির জন্য অপেক্ষা করছে তা নিয়ে অবশ্য রোনালদোর সাথে ইঁদুর দৌড় খেলা চলবে। আর সেটি হলো আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। আর মাত্র ৪টি গোল করলেই রোনালদোর সাথে এই রেকর্ডে ভাগ বসাবেন তিনি। আর একই সময়ে রোনালদোও খেলবেন ইউরো। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।